দেশি মুরগির যত্নে হলুদের ব্যবহার, বাচ্চা ফোটার পর কিভাবে বাচ্চার যত্ন নেবেন, কোন খাবারটা দিবেন, আর হলুদ কতটুকু, পানির সাথে কতটুকু হলুদ মিশিয়ে খাওয়াবেন, সবকিছু থাকবে আজকের ভিডিওতে। আর আমার কালো মুরগি থেকে কতগুলো বাচ্চা পেলাম তাও কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। মদিনা আছি মুন্সিগঞ্জ থেকে। তো এখানে হলুদ নিয়ে বসে গিয়েছি। তো হলুদের উপকারিতার কথা যদি বলতে চাই তাহলে কিন্তু বলে আর শেষ করা যাবে না। হলুদের অনেক গুণাগুণ রয়েছে যা আমাদের মানব দেহে অনেকটাই উপকারী, আর মুরগির দেহেও কিন্তু অনেক উপকারী। অনেক সময় দেখবেন মুরগি ঝিমে, নাক দিয়ে পানি পড়ে বা পাখনা ঝুলে যায়। এর জন্য কিন্তু আপনারা হলুদটা প্রয়োগ করতে পারেন। পানির সাথে 1 গ্রাম হলুদ মিশিয়ে দিবেন হাফ লিটার পানির সাথে। নাপা ট্যাবলেটের একটি খালি খোলার ভিতরে যতটুকু হলুদ আটবে ততটুকু হলুদ দিয়ে হাফ লিটার পানির সাথে মিক্স করে তারপর মুরগি খেতে দিবেন। 2 দিন পর পর দিবেন, তাহলে কিন্তু মুরগি সুস্থ থাকবে। আর মুরগির বাচ্চা ফোটার পর 2 দিন পর পর দিবেন। সাথে দিবেন একটু লেবুর রস, আর দিবেন একটু লবণ আর চিনি। সেগুলো দেখাতে আর কি মিস হয়ে গেছে, তো পানির সাথে আমি মিশিয়ে দিলাম। এগুলো এখন বাচ্চারা খাবে। আর যদি বাচ্চারা এই পানিটা খায় তাহলে কিন্তু ওদের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে, ঠান্ডা এইসব আর কি লাগবে না। তো আমার এই মুরগির বাচ্চাগুলো অনেকদিন আগে ফুটেছিল, তো ওদের বয়স এখন 1 মাস হয়েছে। যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এই গরম এই বৃষ্টি, আবার শীতেরও কিন্তু হালকা হালকা আবহাওয়া আমরা পাচ্ছি। তো যখন আর কি শীত আসবে তখন কিন্তু মুরগিদের আর কি ঠান্ডার প্রকোপ অনেকটাই বেড়ে যাবে। আপনারা কিন্তু ভ্যাকসিন না করে প্রাকৃতিকভাবে মুরগিকে চিকিৎসা করতে পারেন। আর আমরা যেহেতু অল্প সংখ্যক মুরগি পালি, তো ভ্যাকসিন আমরা করতেই চাই না আর কি। যারা গ্রামে মুরগি পালি, গ্রামের গৃহিণী আপুরা আছি, তারা যদি প্রাকৃতিকভাবে মুরগিকে একটু চিকিৎসা করে আর ভালো ভালো খাবার দিই তাহলে কিন্তু ভ্যাকসিন না করেও সারা বছর মুরগিকে সুস্থ রাখা যায়। আমার এই গলাচলা মুরগিটার বয়স কিন্তু প্রায় 4 থেকে 5 বছর হয়ে যাবে, তাও আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। তো আমার হাতে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালী স্টার্টার ফিড, গুঁড়া ফিড বললেই চলবে। এটা বাজারে গিয়ে বললে কিন্তু দোকানদাররা দিয়ে দিবে যে এখানে মুরগির খাবার দাবার বিক্রি করে। এই সোনালী স্টার্টার ফিডটা কিন্তু 2 রকমের হয়ে থাকে। আপনাদের ভালোটা দেখে আনতে হবে, বুঝে আনতে হবে। দেখবেন যে একটা ভালো ফিড যেটা, সেটার মধ্যে অনেক গ্রান আসে, আর একটার মধ্যে কোনো গ্রান নেই। যেটা ভালো মানের ফিড সেটা নাকের কাছে নিলে আপনারা একটা বিস্কিট মানে অন্যরকম একটা ফ্লেভার পাবেন। তো যাই হোক, এই ফিডটা যদি মুরগিকে 1 মাস খাওয়ান, মানে মুরগির বাচ্চা হওয়ার পর 1 মাস যদি আপনারা খাওয়ান একটানা, তাহলে দেখবেন যে মুরগির বাচ্চার গ্রোথ অনেকটাই হয়ে যায়। আর এই যে এখন আসে কালো মুরগির কথা, এই কালো মুরগিটা আমার শাশুড়ি থেকে কিনেছিলাম। তো তারপর কেনার পর এটাকে 11টা ডিম দিয়ে বসিয়েছিলাম, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। তো 11টা ডিমের থেকে কিন্তু আলহামদুলিল্লাহ 11টাই বাচ্চা ফুটে বের হয়ে আসছে। তো অনেকদিন হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না, শুধু রান্নাবান্নার ভিডিও শেয়ার করতেছিলাম। তো আজকে ভাবলাম যে একটি মুরগি বিষয়ক ভিডিও শেয়ার করি। তো এই যে দেখুন বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ এখন অনেকটাই একটু বড় বড় হয়ে যাচ্ছে, যেহেতু ওদের বয়স, ওদের এই সোনালী স্টার্টার ফিডটা এখন খাওয়াচ্ছি। আর খাবার যখন আপনারা চেঞ্জ করবেন আস্তে আস্তে চেঞ্জ করবেন। হঠাৎ করে যদি খাবারটা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু মুরগির পেটে গ্যাসের সমস্যা হতে পারে। তো আমার এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে শীতের প্রকোপের জন্য, মানে সকালবেলা যেহেতু ওদেরকে ছেড়ে দেওয়া হয়, আমার আর কি খাঁচায় আটকে রেখে পালার ব্যবস্থা নেই, তার জন্য আমি সকালবেলা ছেড়ে দিই। তো ঠান্ডা লেগে গেছে ওদের একটু, তার জন্য যে হলুদ মিশ্রিত যে পানিটা দিলাম সেটা যদি খায় তাহলে কিন্তু অনেকটা ঠান্ডা কমে যাবে। হলুদের সাথে আপনারা লেবু রস দিবেন, একটু আদা রস দিবেন। এইভাবে যদি একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর আমার মুরগির বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা মুরগির বাচ্চা ফোটার পর কিন্তু আমার মতো এইভাবে যত্ন নিতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, আমার আগের একটা ভিডিও আছে সেটাও দেখে আসতে পারেন যে একদিনের মুরগির বাচ্চা কীভাবে যত্ন নিতে হয়। সেখানে দেওয়া আছে যে চালের সাথে কীভাবে হলুদ মিশিয়ে তারপর রোদে শুকিয়ে ওদেরকে খাওয়াবেন। আর এই হলুদের পানিটা 2 দিন পর পর ওদেরকে খেতে দিবেন, বা 1 সপ্তাহ পর পর দিতে পারেন। যখন ওদের বয়স আর কি 1 সপ্তাহের উপরে হয়ে যাবে তখন 1 সপ্তাহ পর পর এই পানিটা দিতে পারেন। হলুদের উপকারিতা বলে বোঝানো শেষ করা যাবে না। তো এখনো পর্যন্ত যারা সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজটিকে ফলো দিয়ে দিবেন, ভিডিওতে লাইক করে দিবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।